नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे कातला माछेर एकटा रेसिपि शेयर करब। एकई माछेर झोल झाल खेते भालो ना लागले माझे मध्य किन्तु एई रकम भावे बानिये खेते पारेन। सब समय फिश फ्राई खाওয়ার জন্য যে ভেটকি মাছই প্রয়োজন তা কিন্তু নয়, ঘরে থাকা রুই কাতলা মাছ দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে, খেতেও বেশ ভালো হয়। এখানে দেখুন একটা বাটির মধ্যে কিছুটা জল আমি গরম করতে বসেছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, রসুন কুচি দিয়ে দিচ্ছি। আপনারা রসুন বাটাও ব্যবহার করতে পারেন বা থেতো করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি লেবুর রস, অর্ধেক পাতিলেবুর রস এখানে দিয়ে দিলাম। লেবুর যে খোসাটা সেটাও কিন্তু এই জলের মধ্যেই দিয়ে দিলাম। জল দেখুন গরম হয়ে ফুটতে শুরু করেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে 3টে কাতলা মাছের পেটি আছে। পেটি দিয়ে করলেই এই রেসিপিটা কিন্তু বেশি ভালো হয়। এবার 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাছগুলো সেদ্ধ করে নেব। ততক্ষণ একটা মশলা রেডি করব। তার জন্য মিক্সির একটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা একটু আদার থেকে বেশিই দিচ্ছি। জল ছাড়া এই মশলাগুলো বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এদিকে দেখুন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। মাছগুলো এবার জল থেকে তুলে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এদিকে দেখুন আমার মশলাও কিন্তু বাটা হয়ে গেছে। এই মশলা বাটার সময় আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, জল ছাড়াই মশলাটা বেটে নিয়েছি। মাছও সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। একটা থালার মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি। এবার এই মাছের কাঁটাগুলো বেছে নেব। পেটির মাছ নিলে মাছের কাঁটা বাছতে খুবই সুবিধা হবে, সেই জন্য পেটির মাছ ব্যবহার করেছি। পেটির মাছে লম্বা লম্বা কাঁটা হয়, খুব সহজেই কিন্তু কাঁটাগুলো বেছে নেওয়া যায়। দেখুন কত সহজে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। এই একইভাবে বাকি যে মাছ দুটো আছে সেটারও কাঁটা বেছে নিচ্ছি। সব কটা মাছের দেখুন কাঁটা বেছে নিয়েছি। এবার এই মাছগুলো আমি মাঝখান থেকে কেটে নেব। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, তবে আমার মাছের থেকে সদস্য সংখ্যা বেশি, সেই জন্য একটু কেটে নিচ্ছি। কাঁচা মাছও আপনারা কেটে নিতে পারেন বা না কেটেও করতে পারেন, যেভাবে আপনার ইচ্ছে হয়। দেখুন 3টে মাছই কেটে নিয়েছি। লম্বা লম্বা হয়ে গেছে মাছগুলো। এবার একটা বাটির মধ্যে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কিছুটা বাটা রেখেও দিয়েছি। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করার সময় কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। আমার কাছে নেই সেই জন্য দিলাম না, তবে এই রেসিপিতে কিন্তু ধনেপাতা দিলে খেতে খুবই ভালো লাগবে। এবার মাছের টুকরোগুলো এই মশলা মাখিয়ে রেখে দেব। মিনিট 10 এইভাবে মশলা মাখিয়ে রেখে দিতে হবে। পেটির মাছ নিয়েছি সেই জন্য দেখুন মাছগুলো কিন্তু গোটা গোটাই আছে। অন্য কোনো মাছ নিলে মাছগুলো ভেঙে যেত, তাহলে কিন্তু ভালো লাগতো না। দেখুন মশলা মাখানো হয়ে গেছে। এবার এইগুলো 5 থেকে 10 মিনিট এইভাবে রেখে দেবো। ততক্ষণে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 2 চামচ ময়দা দিচ্ছি আর ওই চামচ মেপেই দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো ওই চামচের 2 চামচ। এর মধ্যে আপনারা একটু চালের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। লবণ কিন্তু খেয়াল করে দিতে হবে। মাছ সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, আবার মাছের মশলার মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে। এখানে দিয়ে দিলাম হলুদ আর গোলমরিচ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। খুব সামান্য পরিমাণে কিন্তু হলুদ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা আছে সেটা দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। এবার ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি যে কোনো পকোড়া বা এরকম ব্যাটার তৈরি করার সময় ঠান্ডা জল ব্যবহার করি। ঠান্ডা জল দিলে কিন্তু ভীষণই ক্রিস্পি হয় পকোড়া বা বড়া, যেটাই আপনি ভাজবেন। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি
ঘন বা পাতলা তৈরি করছি না। ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন চামচের পেছন দিকে কিন্তু একটা কোট হয়ে গেছে। এই রকম ব্যাটার তৈরি করে নিয়েছি, একদম স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশ অনেকটাই তেল দিতে হবে, যেহেতু এগুলো ডিপ ফ্রাই হবে। এবার মশলা মাখানো মাছ 1 পিস করে নেব আর এই ব্যাটারে ডুবিয়ে দেব। আপনারা এই ব্যাটারে ডোবানোর পরে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসেও একটু গড়িয়ে নিতে পারেন। আমার কাছে এখন ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো কোনোটাই নেই, ওগুলো ছাড়াই আমি এই ফিশ ফ্রাইগুলো তৈরি করে নিচ্ছি। এটাও কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর ভীষণই ক্রিস্পি হয়। তেল গরম হয়ে গেছে, এবার এই গরম তেলের মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতেও খুবই ভালো লাগবে। একবারে সবকটা দিচ্ছি না, তাহলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে। একটা ছান্তায় করে দেখুন ওপরের দিকে এইভাবে তেলটা দিয়ে দিচ্ছি, তাহলে ওপর থেকেও ভাজা হয়ে যাবে। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। 1 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিলাম, তাহলে কিন্তু ভীষণই ক্রিস্পি হবে। এবার তেল ঝরিয়ে এই ফিশ ফ্রাইগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, কাতলা মাছ দিয়ে ফিশ ফ্রাই। কোনো রকম বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস ছাড়াই কিন্তু করে নিয়েছি। খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। ফিশ ফ্রাই ভাজার জন্য যে ব্যাটারটা তৈরি করতে হয়, তখন কিন্তু আপনারা চাইলে ওর মধ্যে একটা ডিমও দিতে পারেন। ডিম দিলেও খেতে বেশ ভালো লাগবে। আমি আজ কোনো কিছুই দিইনি, খুব সাধারণভাবে এই ফিশ ফ্রাইটা তৈরি করেছি। খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে। বাড়িতে থাকা বাচ্চারা কিন্তু মাঝে মধ্যে এই রকম খাবার খেতে বায়না করে। সবসময় দোকান থেকে কিনে না এনে দিয়ে এইভাবে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েও কিন্তু বানিয়ে দিতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমি আজ এই ফিশ ফ্রাইটা টমেটো সস দিয়ে সার্ভ করেছি, তবে এই ফিশ ফ্রাই কিন্তু শুধু শুধু খেতেও ভীষণই ভালো লাগে। আপনারা কাসুন্দি দিয়েও সার্ভ করতে পারেন। আমার আজকের এই ফিশ ফ্রাইয়ের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।